আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যদি দারাজ থেকে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই তাহলে আমাদের কিন্তু দারাজ অ্যাপে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আজকের এই ভিডিওতে এটাই দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে দারাজ অ্যাপে একদম সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট খুলবেন। এজন্য প্রথমে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করবেন, এখানে দারাজ লিখে সার্চ করবেন, তারপরে দারাজ অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন। দারাজ অ্যাপটা ইনস্টল হয়ে গেলে এবারে আপনি দারাজ অ্যাপটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দিলে অনেক সময় দেখা যায় এখানে বিভিন্ন ধরনের পপআপ আসতে পারে, সেগুলো আপনি কেটে দিবেন, অথবা যদি কোনো পারমিশন চাই অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিবেন। এবারে নিচে দেখতে পারবেন একদম নিচে ডান পাশে এখানে অ্যাকাউন্ট সেন্টার রয়েছে বা অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এরকম আসবে। এবারে দেখুন এখানে সাইন আপ এবং লগ ইন লেখা আছে, আপনি এখান থেকে সাইন আপ লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে দেখতে পারবেন এখান থেকে সাইন আপ উইথ মোবাইল নাম্বার, আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করবেন। সাইন আপ উইথ মোবাইল নাম্বারে ক্লিক করলে আপনার এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। এই যে দেখুন এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এবারে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড কোড, এখানে ক্লিক করবেন। তো সেন্ড কোডে ক্লিক করলে যে নাম্বারটা দিবেন সেই নাম্বার একটা কোড আসবে, কোডটা এখানে বসাতে হবে, অথবা অটোমেটিক্যালি কিন্তু কোডটা বসে যাবে। তো দেখুন আমার কোডটা চলে আসছে, আমি এখানে কোডটাকে কপি করে নিব, এবারে কোডটাকে এখানে বসিয়ে দিব। এই যে দেখুন এখানে আমি কোডটাকে বসিয়ে দিলাম। কোডটা বসানোর পরে এখানে দেখতে পাবেন কনফার্ম লেখা আসবে, আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব। এবারে দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু নিয়ে নিছে। অনেক সময় দেখা যায় কোড বসাতে হয় না, অটোমেটিক্যালি কিন্তু কোডটা বসে যায়। আর যদি অটোমেটিক্যালি না বসে তাহলে এভাবে কোডটাকে বসিয়ে দিবেন। এবার এখান থেকে ফোন নাম্বারটা থাকবে, নিচে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে অবশ্যই আপনি 8 সংখ্যার উপরে একটি পাসওয়ার্ড দিবেন, আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা অ্যাড করে বিভিন্ন ক্যারেক্টার দিয়ে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন, অথবা 8 সংখ্যার উপরে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। ওকে, তো এবারে আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমরা নিচ থেকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, আমরা নেক্সটে ক্লিক করে দিব। যখনই নেক্সটে ক্লিক করবেন দেখতে পাবেন এরকম চলে আসবে। এবারে পাসওয়ার্ডটা সেভ করতে বলতেছে, কখনোই পাসওয়ার্ড সেভ করবেন না, এখান থেকে আপনি নেভারে ক্লিক করে দিবেন। নেভারে ক্লিক করলে দেখতে পাবেন এরকম চলে আসবে। এবারে দেখতে পাবেন আপনি আপনার উপরের নাম্বারটা দেখতে পারবেন, ফোন নাম্বারটা এবং ওয়েলকাম লেখা আছে। এবারে জেন্ডার, আপনি এখান থেকে জেন্ডারে ক্লিক করবেন। এবারে আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। তারপরে বার্থডে, আপনি এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচ থেকে কনফার্মে ক্লিক করে দিব। এবার আবার এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিব। যখনই কনফার্মে ক্লিক করব দেখতে পাবেন এরকম চলে আসবে। এবারে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে, কিন্তু অ্যাকাউন্টের ভিতরে আমাদের অ্যাড্রেস অ্যাড করতে হবে, যে আমাদের প্রোডাক্ট অর্ডার করলে কোন অ্যাড্রেসে আসবে সেগুলো আমাদের অ্যাড করতে হবে। এজন্য উপরে দেখতে পাবেন একটা সেটিং আইকন রয়েছে, এই সেটিং আইকন এখানে ক্লিক করবেন। সেটিং আইকনে যখনই ক্লিক করবেন এরকম চলে আসবে। এবারে দেখতে পাবেন অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনি এখানে ক্লিক করুন। এবারে দেখতে পাবেন এরকম চলে আসবে। এবার এখানে ফুল নেম, এখানে আমার নাম্বার অ্যাড হয়ে আছে, তো এখানে আমাদের ফুল নাম দিতে হবে। এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে নাম্বারটাকে সম্পূর্ণ কেটে দিবেন। নাম্বারটা কেটে দিয়ে এখান থেকে আপনার নামটা দিবেন। তো আমি এখান থেকে আমার ফুল নামটা দিয়ে দিলাম, আপনি চাইলে ফুল নাম দিতে পারেন, অথবা আপনার শুধু নামটুকু দিতে পারেন। তো আমি এখান থেকে নিচ থেকে কনফার্মে ক্লিক করব নামটা দেওয়ার পরে। এবার দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আগেই দেওয়া আছে, আমরা এখান থেকে অ্যাড ইমেল, এটার উপরে ক্লিক করব। অ্যাড ইমেলে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার সামনে একটু লোডিং নিয়ে এরকম চলে আসবে, ইন্টার ইমেল হেয়ার। তো আপনি এখান থেকে আপনার ফোন থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এই যে দেখুন আমাদের ইমেল অ্যাড্রেস কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে নিচ থেকে ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিলাম সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে, সেই কোডটা এখানে আমাদের বসাতে হবে। এই যে দেখুন আমাদের ইমেলের মধ্যে কোডটা চলে আসছে। তো আমরা এখান থেকে কোডটাকে কপি করে নিব। ঠিক আছে, কোডটাকে কপি করে নিলাম। এবার এখান থেকে আমরা দারাজ অ্যাপে চলে যাব। এখান থেকে কোডটাকে আপনারা পেস্ট করে দিবেন। কোডটা পেস্ট করার পরে আপনি নিচে দেখতে পারবেন ভেরিফাই কোড, এখানে ক্লিক করুন। ভেরিফাই কোডে আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন লোডিং নিয়ে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। আমাদের ইমেল কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। এবার এখান থেকে অ্যাড্রেস বুক, আপনি এই অপশনটায় ক্লিক করবেন। তো আমরা এখান থেকে অ্যাড্রেস বুকে ক্লিক করলাম। এবার এখান থেকে অ্যাড অ্যাড্রেস, আপনি এখানে ক্লিক করুন। অ্যাড অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনার নাম, মানে আপনি প্রোডাক্ট অর্ডার করার পরে আপনার কোন নামে প্রোডাক্ট আসবে সেটা এখানে দিতে হবে। তো আপনি এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন ফোন নাম্বার, এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সিটি এবং ডিস্ট্রিক্ট এগুলো দিতে হবে। ঠিক আছে, আপনার ঠিকানাটা দিতে হবে। এজন্য আমি এখান থেকে বরিশাল দিয়ে দিব। আপনি যদি ঢাকায় থাকেন ঢাকা দিবেন, অথবা আপনি যেখানে থাকেন সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে পিরিজপুর সিলেক্ট করলাম। এবারে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট দিতে হবে। এজন্য এখান থেকে আমি খুঁজে বের করবো মঠবাড়িয়া ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আমি এই যে মঠবাড়িয়া এটাকে দিয়ে দিলাম। আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সবগুলো। এবার এখান থেকে অ্যাড্রেস, আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এবারে এই যে দেখুন আমি কিন্তু অ্যাড্রেসের জায়গায় আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। আপনারা অনেকেই বলতে পারেন অ্যাড্রেস কিভাবে দিবেন, এটা অনেকে কিন্তু দিতে পারবেন না, অনেকে ভুল করবেন। এজন্য দেখাই, এখান থেকে আপনারা যে কাজটা করবেন আমি প্রথম থেকে দেখাই। প্রথমে আপনি এখানে ভিলেজ লিখবেন, তারপর আপনার ভিলেজের নামটা লিখবেন। এবার এখান থেকে দেখবেন
যে পোস্ট অফিস এটাকে দিয়ে দিবেন এখানে, তারপর পুলিশ স্টেশন দিবেন, কোনো প্রকার কমা ব্যবহার করবেন না, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট দিবেন, ডিস্ট্রিক্ট দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি যেভাবে দিছি সেম টু সেম এভাবে আপনারা দিয়ে দিবেন। আর যদি ভুল করেন, যদি কমা ব্যবহার করেন অথবা অন্য কোনো সিম্বল ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা নিবে না, ঠিক আছে। এবারে যে কাজটা করবেন, নিচে দেখতে পাবেন ল্যান্ডমার্ক, এটা দেওয়ার দরকার নাই। এবার নিচ থেকে দেখতে পাবেন অ্যাড্রেস ক্যাটাগরি, তো আপনি এখানে দেখতে পারবেন ডান পাশে হোম এবং অফিস লেখা আছে। তো আপনি এই যে অ্যাড্রেস গুলো দিলেন, এই অ্যাড্রেস গুলো আপনার কিসের অ্যাড্রেস দিয়েছেন, বাড়ির ঠিকানা নাকি আপনার অফিসের ঠিকানা দিয়েছেন, সেটা সিলেক্ট করতে হবে। এজন্য যদি আপনি বাড়ির ঠিকানা দেন তাহলে হোম যেটা আছে এটাই থাকবে, আর যদি আপনি অফিসের ঠিকানা দিয়ে থাকেন তাহলে অফিস, এটাকে সিলেক্ট করে দিবেন। এবার নিচ থেকে দেখতে পারবেন এই যে সেভ লেখা আছে, আপনি এখান থেকে সেভ লেখাটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সকল ঠিকানা কিন্তু এখানে দেখা যাচ্ছে, আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এবারে ব্যাকে চলে আসুন। এবারে নিচে দেখুন এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, আপনি এটার উপরে ক্লিক করুন। এবার এখান থেকে আপনার কোন ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে, বাংলা নাকি ইংলিশ, আপনি কোনটা বুঝতে সহজ হয় সেটা সিলেক্ট করবেন। তবে এখান থেকে ইংলিশ এটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এবারে আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে হোমে চলে আসবো। এখন আমরা এখান থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবো, আমাদের সকল অ্যাড্রেস ঠিকানা সবকিছু অ্যাড হয়ে গেছে, কোনো প্রকার ঝামেলা নাই। যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের ঠিকানায় কিন্তু চলে আসবে। এখন মূল কথা হচ্ছে, অনেকেই বলতে পারেন ভাই কিভাবে প্রোডাক্ট অর্ডার করবো, এটা কিভাবে অর্ডার করবেন এটা এই ভিডিওতে আমি দেখাবো না। যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেখাবো কিভাবে প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে হয়। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি বড় করে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।